চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। অনেকদিন পরে ভিডিও আপলোড করছি। দেখতে দেখতে যে 2 বছর হতে চলে, আর সেই 2 বছরে কোথাও দূরে যাওয়া হয়নি, তাই চটজলদি প্ল্যান করে ফেললাম দীঘা যাওয়া। এই যেটা আমাদের দীঘার হোটেল। অনেকটা দুশ্চিন্তায় ছিলাম কীরকম রিয়াক্ট করবে, ছোটো বাচ্চা নিয়ে যাচ্ছি, সামলাতে পারবো কি না। বাট ঠিক আছে, সব কিছু দূরে সরিয়ে রেখে প্ল্যান করে চলেই গেলাম। এটা হচ্ছে লিফটের ভিউ। সমুদ্রটা একদম দেখা যাচ্ছে, কারণ হোটেলটা সমুদ্রের একদম কাছে। আর এটা হচ্ছে রুমের ভিতর থেকে সমুদ্রের ভিউ। খুব সুন্দর লাগছিল, পুরোটা ক্যাপচার করা যায়নি এত তাড়াতাড়ি। আর এটা হচ্ছে গোল ঘাট। আমার খুব পছন্দের ছিল, কিন্তু ছোটো বাচ্চাকে নিয়ে একটা ঘাটে থাকা যাচ্ছিল না, তাই স্কোয়ার ঘাটই আমাদের জন্য বেস্ট। আর এখানে জেরু এসে তো অবাক। আর এটা হচ্ছে খাওয়ার জায়গা, যেখানে আমরা লাঞ্চ করতাম, ডিনার করতাম। বেশিরভাগ টাইমটাই এখানেই করেছিলাম। অনেকেই গেছিলাম ফ্যামিলি। খাবার দাবার ঠিকঠাক ছিল, কিন্তু প্রাইসটা একটু হাই মনে হয়েছিল। আর এই যে এটা ফার্স্ট দিন আমরা দীঘাতে সমুদ্রের সামনে যে মেলাটা বসে ওখানে দেখতে চলে গেছিলাম। আর জেরির এই যে রাইডসটা দেখছো, এটা যে কদিন ছিলাম প্রত্যেক দিন 2বার 1বার করে চড়েছে। এখানে কিছু কেক মেরে মা ছেলে মিলে নাচানাচি করছিলাম আর ভিডিও শ্যুট করে দিচ্ছিল সাথে। খুব মজা পেয়েছি। আমি ভেবেছিলাম ছোট্ট ও আদৌ কি আমাদের সাথে কোঅপারেট করতে পারবে। দেখলাম না, আমার থেকে বেশি এনজয় ওই করেছে। আর এখানেও কিছু মজার মজার জিনিস করছিলাম, যেটা ছোট্ট ছোট্ট ভিডিও করে ক্যাপচার করে রাখছিলাম তোমাদের দেখাবো বলে। ও খুব মজায় ছিল, কিন্তু যেই সময়টায় গেছিলাম ভেবেছিলাম ঠান্ডা থাকবে না, বাট গিয়ে দেখছি বেশ ঠান্ডা। আর এটা হচ্ছে উদয়পুর, যারা গেছে তারা ভালোই জানে। আর এখানেও কিছু রিলস বানানোর জন্য ফটোশ্যুট করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। যেটা বলছিলাম, খুব ঠান্ডা, হ্যাঁ খুব ঠান্ডা পড়ে গেছিলো। যেখান থেকে আমরা মর্নিংয়ে চা খেতাম এই দোকানগুলো থেকে, আমি জিজ্ঞাসা করতাম যে ঠান্ডাটা কি এরকম ছিল আদৌ? বলছে না দিদি, 2-3 দিন হলো ঠান্ডা পড়েছে, তাই সোয়েটারটা পরতেই হয়েছিল। যথেষ্ট গরমই ছিল, তাই একটু আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো চলছিল। আসলে যেহেতু এটা ফার্স্ট দীঘা, মানে সমুদ্রের ট্রিপ, তো আমি একটু ভয় ছিলাম যে আদৌ সমুদ্রে নামবে কি নামবে না, তার মধ্যে যা ঠান্ডা, ওকে নামাতে পারবো কি না। বাট আমাদের সবার থেকে বেশি সমুদ্রে স্নান থেকে শুরু করে মজা ওই করেছে। এখানেও একটু কেক মেরে ভিডিও বানাচ্ছিলাম। আর এটা সেই দীঘার বিখ্যাত ঝাউবন। এখানে এতটাই ঠান্ডা ছিল, আর যেরুকে নিয়ে যেত একদম ছোটো বাচ্চা, তো নিয়ে সকালবেলা ওই সানরাইজ দেখার মতো টাইম আর হয়ে ওঠেনি। ও ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 7টা 7:30 বাজাতো। ও যখনই ঘুম থেকে উঠুক না কেন, আমি আর অনির্বাণ রেডি থাকতাম। ও উঠলেই ওকে একটা গরম সোয়েটার পরিয়ে মাথায় টুপি দিয়ে সি বিচের সামনে নিয়ে চলে যেতাম, যাতে ও এই মোমেন্টটা পুরোপুরি এনজয় করতে পারে। আর এই দেখো, সমুদ্রে স্নানের কথা বলছিলাম না, ভয় পেয়েছিলাম সমুদ্রে নামতে চাইবে কিনা। আর এখান থেকে এসে দেখছি যে সমুদ্র থেকে উঠতেই চাইছে না। ওঠানোটা যে কী দুষ্কর হয়ে গেছিলো, কী আর বলবো। ভেবেছিলাম একটু একটু ভয় পাবে, কোনো ভয় নেই। দিব্যি আরামে ঝিনুক করাচ্ছে, ভাবছে ওটা খাওয়ার জিনিস, মুখে নিতে যাচ্ছে। আর যখন চোখে নোনা জল ঢুকে যাচ্ছে, তখন একটু পুছিয়ে দেওয়া হচ্ছে। খুব মজা পেয়েছে স্নান করে। প্রথমবার তো, তাই সবাই একটু চোখে চোখেই রেখেছি। কোনো ঢেউ নেই, পুরো পুকুরই বলতে পারো এখানকার জলটা। আর এই যে লাস্ট দিন, মানে যেদিনকে আমরা ফিরে আসবো, ওই দিন আমার পুচকুর মনে হলো না আজকে একটু ভোরবেলা ওঠাই যাক, তাই উনি 6টার মধ্যে উঠে গেছিলো। তাই আমি আর ওর বাবা যথারীতি প্রত্যেক দিনের মতনই রেডি হয়েছিলাম। উনি ওঠার পর ওনাকে রেডি করিয়ে নিয়ে আসার পর দেখলাম কত সকালে কত রাইডস ছিল সামনে। আর অ্যাকচুয়ালি আমরা নিউ দীঘায় উঠেছিলাম, তো বোল্ডার ক্রস করে সমুদ্রে নামতে হয়। ওই বোল্ডারটা পার করাটাই খুব চাপের ছিল, তাও সাহস করে একটু একটু করে টাইম নিয়ে নেমেই গেছিলাম। নামার পর ঘোড়া চড়িয়েছিলাম, ওটা আমার খুব ফেভারিট ছিল, কারণ আমি ছোটোবেলায় পুরী অনেকবার গেছি আর বহুবার ঘোড়া চড়েছি আর বহু ছবি আছে। তাই আমারও ইচ্ছা ছিল ছেলেকে এই ছোটোবেলার একটা ছবি রেখে দিতে স্মৃতি করে, যাতে পরবর্তীকালে ও দেখলে ও মজা পায়। তো এত ছোটো বাচ্চাকে তো একা অ্যালাউ করে না, তো বাবাকে নিয়েই চড়ালাম। ও বাবা বললাম যাও তুমি আজকে ছোটো হয়ে যাওয়ার সাথে। অনেক ভালো স্মৃতি হয়ে হলো এই ট্রিপটা।
আর অনেক ভিডিও ক্যাপচার করে রাখলাম, যাতে পরবর্তীকালে ও বড় হয়ে এইগুলো সমস্ত কিছু দেখতে পারে। চলো, ভিডিওটা এখানেই শেষ হয়ে গেছে। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন পরের কোনো ভিডিও নিয়ে। অবশ্যই লাভ ইউ।